আসসালামু আলাইকুম। তো স্ক্রিনে যে ভিজিটিং কার্ডটি দেখতে পাচ্ছেন, তো আমি এই ভিজিটিং কার্ডটি আপনাদেরকে ডিজাইন করে দেখানোর চেষ্টা করব। তো দেখেন আসলে এই ডিজাইনটা করার জন্য যে টুলসগুলো ব্যবহার করা হয়েছে, তো সেই টুলসের ব্যবহারটা আপনাদেরকে আমি পরিচয়টা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে টাইপ টুল, প্রথমে আমি এখানে দেখা গেছে যে প্যান টুল ব্যবহার করা হয়েছে, পরে টাইপ টুল, এভাবে রুটেন টুল এবং কি শেপ বিল্ডার। তো এইগুলা দিয়েই কিন্তু এই ডিজাইনটি করা হয়েছে বা সম্পন্ন করা হয়েছে। তো এবং কি এর সাথে ডিজাইনটি সম্পন্ন করার পর যে মোকআপটা করতে হয়, তো এরকম কিন্তু একটা মোকআপের যে লুকিংটা নিয়ে আসতে হয়, সেটা আপনাদেরকে আমি ভিডিও শেষে অবশ্যই দেখাবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আমরা ডিজাইনটি করার জন্য একটি আর্টবোর্ড ওপেন করে নেব। তো সেক্ষেত্রে নিউ থেকে এরকম একটি ফাইল নিয়ে আসবো। তো এখান থেকে আর্টবোর্ডের যে নির্দিষ্ট সাইজটা আছে বা ভিজিটিং কার্ডের সাইজটা আছে সেটা দিয়ে দিতে হবে। তো এখানে 3.5 এবং কি 2 ইঞ্চিতে রেখে এবং কি এটা রেজুলেশন 300 রাখতে হবে। তো এরকমভাবে একটি আর্টবোর্ড আমরা ওপেন করে নেব। তো এখানে প্রথমেই আপনার রেক্ট্যাঙ্গল থেকে একটি ব্যাক পার্ট নিয়ে নেব। তো এখানে স্টোকটা অফ করে দেব আমরা। তো পাত থেকে আপনার অফসেট পাত এরকমভাবে এখানে আমি একটা সেভ জোন দিয়ে দেবো, তো সেভ এরিয়া। তো সেটা হচ্ছে আপনার -0.125 এর একটি সেভ এরিয়া আমরা দিয়ে দেবো। তো এটা অবশ্যই আপনার দিতে হয় যাতে আমাদের কোনো ধরনের লেখা প্রিন্টের পর কেটে না যায়। তো এটাকে আপনার মেক গাইড করে দিয়ে আমি লক করে দিলাম। তো এখন আমি প্যান টুলটা সিলেক্ট করে নেব। তো দেখেন প্যান টুল সিলেক্ট করে আমি এখানে আমাদের কাঙ্ক্ষিত যে ডিজাইনটা সেটা নিয়ে আসার চেষ্টা করতেছি। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আশা করি যারা নতুন আছেন, যারা বিগিনার, হ্যাঁ, গ্রাফিক্সের কাজ শিখতে চান, তারা অবশ্যই ভালো কিছু দেখতে পাবেন এই ভিডিও থেকে। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি কিন্তু প্যান টুল দিয়ে কিন্তু এখানে একটি শেপ অলরেডি ক্রিয়েট করে নিয়ে এলাম। তো এখন আমি এটাকে ব্ল্যাক কালারটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো এটাকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে যে হ্যান্ডেলগুলা অ্যাঙ্করগুলোকে সিলেক্ট করে হ্যান্ডেল দিয়ে এটাকে আপনার ডিজাইনটাকে আবার চেঞ্জ করতে পারবেন বা একটু আপনার কারেকশন করে নিতে পারবেন। তো আমি প্যান টুলটা সিলেক্ট করে আবার এখানে আরেকটি শেপ নিয়ে আসব। তো আমি এটাকে আরেকটু গর্জিয়াস এবং কি ভিন্ন একটা ডিজাইন এখানে নিয়ে আসবো। স্ক্রিনে আপনারা যেমনটা দেখেছেন, তো সেই ধরনের ডিজাইনটা আমি এখানে নিয়ে আসব। তো দেখেন এটা কিন্তু সম্পূর্ণ প্যান টুল দিয়ে করার চেষ্টা করতেছি এবং কি প্যান টুল দিয়েই করতে হবে। তো দেখেন আমি এখানে রেড কালারটা ইউজ করব। তো পর্যায়ক্রমে আমি এখানে রেড কালারই তিনটা বা তিন ধরনের কালারটা আমি এখানে নিয়ে আসব। তো লাইট এবং কি ডিপ এরকমভাবে তিনটা কালারে আমি এখানে ইউজ করব। তো দেখতে থাকুন। তো এটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করে নেব। অল্টার বাটন চেপে আপনি এটাকে কার্সর দিয়ে টানলে আপনার এখানে ডুপ্লিকেট হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু অল্টার বাটনটা আপনার চেপে ধরতে হবে। তো দেখেন আমি এখানে এটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে কিন্তু আপনার এই অ্যাঙ্করগুলো কিন্তু আপনার মুভ করতে পারবেন। তো আপনি যেই অংশটুকু মুভ করতে চাচ্ছেন সেটাই করতে পারবেন। তো এই কালারটাকে আমি আর একটু ডিপ করে দেব। তো দেখেন আমি এখানে ডিপ কালারটা ইউজ করলাম। তো এটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার সিস্টেমটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো অল্টার বাটন ধরে আপনি কার্সরটা টেনে নিয়ে আসলে আপনার ডুপ্লিকেট হয়ে যাবে। তো এটা অবশ্যই শর্টকাট। তো দেখেন আপনি এটাকে আবার একটু বড় করে নিচ্ছি। তো ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে আমি অ্যাঙ্করগুলোকে ধরে একটু বাড়িয়ে দিচ্ছি। তো ডিরেক্ট সিলেকশন টুলটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এটা সিলেক্ট করার পরেই কিন্তু আপনার এই যে দেখেন এই অ্যাঙ্করগুলো সিলেক্ট করলে আপনার এরকম হ্যান্ডেল আসবে। তো এই হ্যান্ডেল দিয়ে কিন্তু আপনি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সাইজটাকে আপনার রিসাইজ করে নিতে পারবেন বা একটু ছোট বড় করে নিতে পারবেন। আপনার যেমনটা প্রয়োজন সেটাকে আপনি কারেকশন করতে পারবেন। তো সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুলটা আপনার সিলেক্ট করে অ্যাঙ্করগুলোকে সিলেক্ট করলে আপনার হ্যান্ডেলগুলো চলে আসবে। তো দেখেন আপনাদের যদি বুঝতে কোনো ধরনের অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো দেখেন আমি এখানে সম্পূর্ণ পয়েন্টটাকে সুন্দরভাবে মিল করে দিচ্ছি। তো এভাবে আপনার এটাকে আরেকটু কালারটাকে ডিপ করে দিলাম। এখন যে কাজটা করতে হবে, আমি এইখানে যে তিনটা শেপ ক্রিয়েট করেছি, তো এটাকে সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করে গ্রুপ করে নেব। তো দেখেন আমি এটাকে গ্রুপ করে নিয়ে কিন্তু আমি এখানে ডুপ্লিকেট আরেকটা করে নিয়েছি। তো এটাকে একটু বড় করে দিলাম। তো একটু অ্যাঙ্গেল করে দিয়ে তো এটাকে আমি আবার ওই পূর্বের নেই ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে
সুন্দর করে মিল করে দেব। তারপর আনগ্রুপ করে নিতে হবে। তো দেখেন আমি ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে নিলাম। তো এই অ্যাঙ্করটাকে, এই পয়েন্টটাকে আমি এখানে মিল করে দেব। তো এখান থেকে আমি আবার দেখেন এখান থেকে এটাকে একটু মিল করে দিতে হবে, বা হ্যান্ডেল ধরে আমি এটাকে একটু রিসাইজ করে নিচ্ছি। তো দেখেন পূর্বের মতো করেই কিন্তু আপনার এই কাজগুলোকে কমপ্লিট করে নিয়েছি। তো এখানে আমি এটাকে মিল করে দিলাম। তো এটাকে ধরে আমি আবার এই অংশটাকে এখানে মিল করে দিচ্ছি। তো এখন উপরের যে অংশটুকু আছে সেটাকে কিন্তু আমি ডিরেক্ট সিলেকশন সিলেক্ট রাখা অবস্থায় কিন্তু উপরের পয়েন্টের সাথে কিন্তু আমি মিল করে দিচ্ছি। তো দেখেন আমি এটাকে আগে মিল করে দিতে হবে। তো এখন এটাকে আমি সমান্তরালে নিয়ে আসলাম। এখন দেখেন আমার কিন্তু সম্পূর্ণটা হয়ে গেছে। তো আমি এই অ্যাঙ্করগুলোকে সিলেক্ট করে যে হ্যান্ডেল থেকে আমি এটার সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, তো দেখতে যেমনটা সুন্দর মনে হয়। তো যখন আপনি ডিজাইনটা করবেন তো আপনার কাছে মনে হবে যে এটাকে কোন পজিশনে রাখলে আপনার বেটার মনে হচ্ছে। তো সেই আইডিয়াটা আপনার অলরেডি চলে আসবে। তো তার জন্য কিন্তু অবশ্যই ডিজাইনগুলোকে আপনার বারবার রিসার্চ করতে হবে বা প্র্যাকটিস করতে হবে। তো দেখেন আমি এখানে এটাকে আবার সিলেক্ট করে, তো এটাকে কিন্তু অবশ্যই আপনার আনলক করে নিতে হবে। আর্টবোর্ডটা যদি লক থাকে তাহলে কিন্তু হবে না। আনলক করে নিয়ে আপনার সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে কিন্তু আপনার অতিরিক্ত যে অংশটুকু আছে সেটাকে আপনি ডিলিট করে দিতে পারবেন। অবশ্যই অল্টার বাটন ধরে আপনার এখানে ক্লিক করলেই আপনার এখানে মাইনাস হয়ে যাবে। তো দেখেন আমি সুন্দরভাবে অতিরিক্ত অংশটুকু এখানে মাইনাস করে দিলাম। তো বন্ধুরা দেখেন আমার কিন্তু কাঙ্ক্ষিত যে ডিজাইনটা সেটা কিন্তু আমার অলরেডি চলে আসছে। তো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি আমার যে পূর্বে ডিজাইন করা যে ভিজিটিং কার্ডটা ছিল সেটা নিয়ে আসছি। তো সেটার সাথে সেম রেখে কিন্তু আমি কাজটা করেছি। তো আমি এখন চাচ্ছি এখানে একটি ফুল ক্রিয়েট করব। তো সেটাকে আপনারা শাপলা ফুল ধরতে পারেন। তো আমি পেন টুল দিয়ে কিন্তু আমি এখানে একটি ফুলের যে পাপড়ি বলতে পারেন, হ্যাঁ, সেটাকে ক্রিয়েট করে নিলাম। তো ক্রিয়েট করে নিয়ে এটাকে আমি রুটের যে সিলেকশনটা আছে, হ্যাঁ, রুটের যে টুলটা আছে এই টুলটাকে সিলেক্ট করে এই পয়েন্টটাকে অল্টার বাটন চেপে কিন্তু নিচে নিয়ে আসার পরে কিন্তু আপনার এরকম একটা অপশন চলে আসছে। তো এটাকে আপনি 40 ডিগ্রি রাখবেন, রেখে আপনার দেখেন এখানে শুধু কন্ট্রোল ডি প্রেস করলেই কিন্তু আপনার এরকম হয়ে যাবে। তো এটার সিস্টেম নামে আরেকবার বলে দিচ্ছি। এটা কিন্তু আপনার রোটেট টুলটাকে সিলেক্ট করে, হ্যাঁ, অল্টার বাটন ধরে ক্লিক করলে আপনার এরকম পয়েন্ট আসলে যত ডিগ্রি দিবেন ওই ডিগ্রিতে রেখে আপনার কপিতে ক্লিক করে পরে অল্টার বাটন ধরলে অল্টার বাটন ধরে ডি প্রেস করলেই কিন্তু আপনার ডুপ্লিকেট হয়ে যাবে এরকমভাবে। তো এটা আপনারা প্র্যাকটিস করে নেবেন। যদি কোনো ধরনের অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যথারীতি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা বিভিন্ন কালারে রাখতে পারেন। তো মূলত এখানে দেখা গেছে যে একটি শাপলা ফুলের যে ধরনের কালার থাকে সেটা দেওয়া বেটার। তো আপনাদের মতো করে দিতে পারেন। আসলে মূলত আমি এটা এখানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু আপনারা যে কোম্পানির জন্য ভিজিটিং কার্ডটি তৈরি করতেছেন ওই কোম্পানির, অর্থাৎ যে এমপ্লয়ারের জন্য ভিজিটিং কার্ডটি করবেন সে যে কোম্পানিতে জব করে সেই কোম্পানির পরিচয় বহন করার জন্য কিন্তু আপনি সেই কোম্পানির একটি লোগো ইউজ করবেন। তো জাস্ট আপনাদেরকে শুধু আমি বোঝানোর জন্য কিন্তু এই ধরনের একটি লোগো এখানে দিয়ে রাখলাম। তো আমি এখানে টাইপ টুল সিলেক্ট করে এখন আমি টাইপ টুল দিয়ে কাজ করব। তো দেখেন আমি টাইপ করে নিচ্ছি এখানে ওই এমপ্লয়ার, অর্থাৎ যে ব্যক্তির জন্য আপনি ভিজিটিং কার্ডটি তৈরি করতেছেন তো অবশ্যই তার নামটাই হবে। তো এখানে অবশ্য ওই ব্যক্তির ডেজিগনেশন বা সে যে পজিশনে কাজ করতেছে বা আছে, তো ওই ব্যক্তির পজিশন এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে আপাতত গ্রাফিক্স ডিজাইনার কথাটা লিখে রাখবো। তো এখানে যদি আপনি বাইরে কাজ করেন বা বাইরের জন্য কাজ করেন, তো সেক্ষেত্রে আপনার ওইভাবে রিকোয়ারমেন্ট যা দেওয়া থাকবে তো ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হবে। তো দেখেন আপনি চাইলে এটাকে যে লেখার বা ফন্টের যে আছে বিভিন্ন ফন্টগুলো আছে ফন্ট আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো চাইলে অনলাইন থেকে আপনি বিভিন্ন ধরনের ফন্ট আপনি এখানে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। অনেক সময় দেখা গেছে আপনার যদি আপনি অনলাইনে কাজ করেন বাইরে কাজ করেন তারা কিন্তু ওই ফন্টেরও কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরির রিকোয়ারমেন্ট দেওয়া থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার অনলাইন থেকে সেটাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি লেখাগুলোকে একটু অ্যালাইন করে দিচ্ছি। তো অ্যালাইন করে দিয়ে আমি এখানে রেখে দিচ্ছি। তো আপনাদেরকে শুধু আসলে টাইপ টুলটা দেখানোর জন্য আমি এভাবে টাইপ করে দেখালাম। তো আমার যে পূর্বের যে ভিজিটিং কার্ড আমি প্র্যাকটিস করার সময় করে রেখেছিলাম তো সেখান থেকে কিন্তু আমি এটাকে
আর যে বাকি অংশটুকু আছে বা বাকি যে তথ্যগুলো আছে সেটাকে আমি এখানে অ্যাড করে দেব। তো দেখেন কোম্পানির জন্য অবশ্যই ভিজিটিং কার্ডে আপনি যে কোম্পানির জন্য ভিজিটিং কার্ডটা করতেছেন অবশ্যই তার একটা নাম তো অবশ্যই দিতে হবে। তো তার জন্য আমি এটাকে কপি করে এখানে এনে নিলাম। তো এখানে রুবেল গ্রাফিক্স ডিজাইনার, এটা কিন্তু আপনি দেখা গেছেন এর পরিবর্তনে কিন্তু আপনি কোম্পানির নামটা দিবেন। অর্থাৎ ওই এমপ্লয়ার যে কোম্পানিতে জব করে অবশ্যই সেই কোম্পানির এখানে নামটা দিয়ে দিতে হবে। দেন এখানে দেখা গেছে যে ওই কোম্পানির বিভিন্ন তথ্য বা এমপ্লয়ার যে তথ্য ওই তথ্যগুলো কিন্তু আপনার দিয়ে দিতে হয়। তো সেক্ষেত্রে দিয়ে দিবেন। আমি এখানে একটি কিউআর কোড নিয়ে আসব। তো দেখেন সার্চ করে আমি ফাইল থেকে আমি কিউআর কোডটা এখানে নিয়ে আসলাম। তো এই কিউআর কোডের মধ্যেই কিন্তু আপনার দেখা গেছে যে কোম্পানির লুকায়িত বিভিন্ন যে তথ্যগুলো আছে সেটা আপনার এখানে অ্যাড থাকে, এখানে অ্যাড করে দিতে হবে। তো মূলত দেখা গেছে যে একটি ডিজাইন কিভাবে করতে হয় বা বিভিন্ন তথ্য কিভাবে দিতে হয়, তো আপনারা আপনাদের মতো করে কিন্তু এখানে তথ্যগুলো দিবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু এই তথ্যগুলো এখানে এভাবে দিয়ে রাখলাম। তো চাইলে আপনারা কিন্তু এভাবে আপনাদের মতো করে বিভিন্ন ভিজিটিং কার্ড আপনারা অতি সহজেই তৈরি করতে পারবেন। তো দেখেন এভাবে কিন্তু একটি ভিজিটিং কার্ড সম্পন্ন হলো। তো এখন আমার যে কাজটি করতে হবে, তো এই ভিজিটিং কার্ডটা বায়ারের কাছে সুন্দরভাবে প্রদর্শন করার জন্য দেখানোর জন্য কিন্তু অবশ্যই মোকআপ একটি গুরুত্বপূর্ণ অংশ। তো সেটা কিন্তু করতে হবে। আমি কিন্তু মোকআপের ফাইলটা কিন্তু আগে করে রেখেছিলাম, এটা কিন্তু আমার নিজে ক্রিয়েট করা। তো এরকমভাবে আপনারা ক্রিয়েট করতে পারবেন। মোকআপ নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে, তো অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। তো দেখেন আমি কিন্তু এই অংশটুকু আমার ওই মোকআপ ফাইলে নিয়ে যাব, এটাকে কপি করে ধরে নিয়ে যাব। এভাবে এভাবে ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর দেখেন এটা কিন্তু সমান্তরাল এবং কি সুন্দর পজিশনে বসে গেছে। তো এই ক্ষেত্রে আমি এখান থেকে সেভে যে প্লেস করে দেব। তো দেখেন এখন আপনার পূর্বের যে ফাইলটা আছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। তো মেন যে ফাইলটা আছে সেখানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন সুন্দর পজিশনে কিন্তু এটা বসে গেছে। দেখেন এখন যে ব্যাক পার্টের যে অংশটুকু আছে সেখানে আপনি ডাবল ক্লিক করলেই এরকম অপশন আসবে। তো এখন আপনার এখানেও আমি এটাকে সুন্দরভাবে সুন্দর পজিশনে বসে সেভে যাব, এখন প্লেস করে দেব। তো দেখেন অতি সহজেই কিন্তু আমার এটা এখানেও সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনার বায়ারকে আপনি দেখাতে পারেন যে আপনার ভিজিটিং কার্ডটা কি পজিশনে আছে বা কিভাবে রাখলে আপনার সুন্দর দেখায়। তো এটাকে আমি আবার অল্টার বাটন ধরে কপি করে আমি বিভিন্ন বাড়িয়ে নিতে পারি, হ্যাঁ, বা কমিয়ে নিতে পারি। এটা দেখানোর উদ্দেশ্য হলো এটাই। এটা কিন্তু আমার নিজের ক্রিয়েট করা একটি মোকআপ ফাইল। তো আপনারা চাইলে এইভাবে মোকআপ ফাইলটাও করতে পারবেন, কিন্তু অবশ্যই তার জন্য আমার পূর্বের মোকআপের যে ভিডিওগুলো আছে সেটা আপনারা দেখতে হবে। তো এটাকে আপনারা সেভ করে রাখবেন, অবশ্যই জেপিজি ফাইলে সেভ করে রাখবেন, বিভিন্ন লোকেশন দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটন অন